দেখো ভাই, আমরা হেলমেট না পরলেই দোষ হয়ে যায়। এখানে পুলিশ যদি হেলমেট না পরে গাড়ি চালায় তাহলে কোনো দোষ নেই। এই যে গাড়ির নাম্বার প্লেট দেখো, আর পুলিশের বেলায় সবকিছু ছাড়, হেলমেট ছাড়া পুলিশ গাড়িতে যাচ্ছে, এই বেলায় আর কোনো দোষ নেই। নাহলে আমাকে বলবে যে আমি খেয়ে নিয়েছি। তুমি জানো না দাদা, অনেক ধরনের কাস্টমার হয়, আমি সবাইকে খারাপ বলছি না। আর রিটার্ন জোনে যাওয়ার জন্য কিন্তু দেখো আমাকে 10 টাকা দেওয়া হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু আমি জোম্যাটোতে পার্ট টাইম হিসেবে কাজ করব, কারণ অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলে যে দাদা আমি স্টুডেন্ট বা আমি অন্য কোনো কাজ করি, এই কাজটা আমি পার্ট টাইম হিসেবে করতে চাই, আমরা কি এটা করতে পারবো? তো তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো বা অন্য কোনো জায়গায় কাজ করে থাকো, তো এই কাজটা কিন্তু তোমরা পার্ট টাইম হিসেবে অবশ্যই করতে পারবে। তো আজকে কিন্তু আমি বিকেল 4:30 থেকে রাত 10:30 অবধি জোম্যাটোতে কাজ করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, তাহলে আর তোমাদের মনে কোনো রকমের কনফিউশন থাকবে না। তো চলো বেশি না হেজি আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখন কিন্তু বেরিয়ে পড়েছি আমি বাড়ি থেকে, আর অনেকটাই দেরি করে বাড়ি থেকে বেরোলাম। এখন প্রায় 6টা বেজে গেছে, 4:30টার সময় আমি গিগ বুক করেছিলাম। তো বাড়িতে বসেছিলাম, ওই জন্য অর্ডার আসছিল না। তো এটা তো সম্পূর্ণ আমারই দোষ। আর তোমরা যারা যারা জোম্যাটোতে আইডি খুলতে চাও কিন্তু খুলতে পারছো না, তো তারা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি কিন্তু আইডি খুলে দেওয়াতে সম্পূর্ণভাবে সাহায্য করব। স্ক্রিনের উপরে ইনস্টাগ্রাম আইডি দেখা যাচ্ছে, তো ওইখানে কিন্তু তোমরা আমাকে মেসেজ করতে পারো। আর ভাই, আমাদের এখানে রাস্তা মাঝখানে ঠিক করেছে, মাঝখানে গর্ত খুঁড়ে রেখে দিয়েছে। তো এতক্ষণ যেহেতু আমি বাড়িতে বসেছিলাম, তো সেই জন্য কিন্তু কোনো রকমের অর্ডার পাচ্ছিলাম না। আর এখন যেহেতু আমি বাইরে বেরিয়েছি আর হাই অর্ডার এরিয়ার ওদিকে যাচ্ছি, এখন কিন্তু অর্ডার আসার চান্স আছে। তো চলো শ্যামনগরের ওদিকে যাই, মানে শ্যামনগর স্টেশনের ওদিকে যাই। ওখানে যেহেতু অনেক রেস্টুরেন্ট আছে, ওখানে গেলে কিন্তু অর্ডার পাওয়া যাবে। তো শ্যামনগরের এখানে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পর কিন্তু একটা 38 টাকার অর্ডার পেয়ে গেছি পিৎজা হাট থেকে। তো চলো তাড়াতাড়ি করে এটাকে অ্যাকসেপ্ট করে নিই। এদিকে আবার শ্যামনগরের রেলগেট পড়ে রয়েছে। চলো ভাই, বেশিক্ষণ দাঁড়াতে হলো না, পটাশ করে খুলে দিয়েছে একটা ট্রেন যাওয়ার পরেই গেটটা। দেখো এই জায়গাটা এত একটা ভাইটাল জায়গায় যদি এরকম মন্দিরের সামনে টোটো দাঁড় করিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে? দেখো কোথা থেকে যাবে মানুষ, খালি টোটো আর টোটো, টোটো ছাড়া কিচ্ছু নেই রাস্তাঘাটে। মানে মানুষ কম রয়েছে, মানুষের থেকে টোটো বেশি রয়েছে। কি বলবো, কিছু বলতে গেলেও আবার অনেকে কমেন্ট করে বলে কেন বলছো, এই বলছো ওই বলছো। তো তোমাদের হয়তো রিসেন্টলি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ঠিক দাঁড়াও দেখাচ্ছি কোন জায়গাটা। এই যে ঠিক এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় একটা টোটোওয়ালা একটা বয়স্ক ভদ্রমহিলাকে এমনভাবে মেরেছে না, উনি সাথে সাথে ওখানে সেন্সলেস হয়ে গেছে। মানে রেষারেষি করতে গিয়ে ঠুকে দিয়েছে, আর মাঝখানে একজন ভদ্রমহিলা ছিল, ওনার গায়ে লেগে গেছে, আর উনি সেন্সলেস হয়ে পড়ে গেছে ওখানে। এবার এই জিনিসগুলোকেও দেখবেন, এই টোটোর রেষারেষি, সবাই মানে এক জায়গায় জঞ্জাট বাঁধিয়ে থাকে। অ্যাম্বুলেন্স যাবে আমাদের এখান থেকে, অ্যাম্বুলেন্সকে পর্যন্ত এরা সাইড দেয় না, এরা আগে যাবে। যাই হোক, তো কথা বলতে বলতেই কিন্তু চলে এসেছি পিৎজা হাটে। তো এই হচ্ছে পিৎজা হাট, এখানে মনে হয় নতুন কিছু হবে আবার। তো দেখি অর্ডারটা রেডি আছে কিনা সবার আগে। তো অর্ডার কিন্তু রেডি হতে এখনও এখানে দেখাচ্ছে 10 মিনিট বাকি আছে। তো একটা চিকেন টিক্কা পিৎজা রয়েছে খালি, আর নিয়ে যেতে হবে আমাকে নবাবগঞ্জ, মানে এই দিকে ইছাপুরের ওই দিকে। তো নবাবগঞ্জে অর্ডারটা দিয়ে কিন্তু আমি সিধা ব্যারাকপুরে বেরিয়ে যাব, কারণ আমাদের শ্যামনগরের এদিকে কিন্তু সেরকম একটা অর্ডার নেই, তাই ব্যারাকপুরে চলে যাওয়াটাই আমার বেটার হবে। তো চলো, অর্ডার কিন্তু রেডি মেরে দিয়েছে, গিয়ে নিয়ে আসি এটা। 7610। তো চলো অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। তো অর্ডার পিক আপ করে কিন্তু বেরিয়ে পড়েছি, আর এখান থেকে 3.4 কিলোমিটার লাগবে দেখাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশানে। আমি কিন্তু প্রায় চলে এসেছি কাস্টমারের লোকেশানের কাছাকাছি, যতদূর সম্ভব এই মোড় মাথাতেই বাড়ি। তো এখানে দাঁড়িয়ে আগে কল করিনি একটা কাস্টমারকে। জোম্যাটো থেকে বলছিলাম, অর্ডার ছিল আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভাই, অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এটাতে কিন্তু পেলাম আমি 38 টাকা। তো চলো গেট নেক্সট অর্ডার করে দিই। তো প্রথম অর্ডারটা কমপ্লিট করে কিন্তু আমি এখন যাচ্ছি ব্যারাকপুরের দিকে, কারণ আমি যেখানে রয়েছি এখান থেকে ব্যারাকপুরও যতটা, শ্যামনগরও ততটা। মানে আমাকে শ্যামনগর গেলেও খালি গাড়ি নিয়ে যেতে হবে, আর ব্যারাকপুর গেলেও আমাকে খালি গাড়ি নিয়েই যেতে হবে। তো ওর থেকে ভালো আমি ব্যারাকপুরই চলে যাই, কারণ ব্যারাকপুরে শ্যামনগরের থেকে মানে শ্যামনগরের তুলনায় অর্ডার ফ্লোটা একটু হলেও বেশি। আর ব্যারাকপুর গেলেই যে অর্ডার পাবো এরকমও কোনো কথা নেই। অনেক সময় এমনও হয় যে যেতে যেতে রাস্তার মানে হাফ রাস্তা গেলাম, ওখান থেকে টেনে নিল। তো চলো দেখি কখন অর্ডারটা দেয় আমায়। তো ব্যারাকপুরে ঢোকার আগেই ব্রিজের তলায় কিন্তু একটা অর্ডার পেয়ে গেলাম, 86 টাকার অর্ডার, মাল্টি অর্ডার রয়েছে এটা, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি করে অ্যাকসেপ্ট করে নিই। তো প্রায় অনেক দিন পর কিন্তু একটা মাল্টি অর্ডার পেলাম, অনেক দিন হয়ে গেল কোনো মাল্টি অর্ডার পাই না। তো আজকে কিন্তু একটা মাল্টি অর্ডার পেয়ে গেছি। 8 কিলোমিটারের অর্ডার, জানি না কোন দিকে দেবে। তো প্রথম অর্ডারটা কালেক্ট করতে যেতে হবে হাজি কলকাতা বিরিয়ানিতে। তো চলো তাড়াতাড়ি করে যাই।
তো আমি কিন্তু চলে এসেছি, কিন্তু গাড়ি কোথায় রাখবো ভাই? এখানে তো ব্যারিকেড করে দিয়েছে, এইখানটায় রাখতে হবে মনে হয়। দাদা 5855, একটা মাটন একটা চিকেন, ঠিক আছে? তো প্রথম অর্ডারটা কিন্তু পিক আপ করে নিয়েছি ওই যে সামনের ওই দোকানটা থেকে। তো তাড়াতাড়ি করে এটাকে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই। তো সেকেন্ড অর্ডারটা কিন্তু এই সামনে থেকে একদম পিক আপ করতে হবে, একদম সামনে রয়েছে রেস্টুরেন্টটা। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসি। আর তেল কিন্তু আমার শেষ এদিকে গাড়ির, চলো যেতে যেতে তেল ভরিয়ে নেবো কোথাও থেকে একটা। তো চলে এসেছি এখন আমি সেকেন্ড পিক আপ লোকেশানে। চলো এখানে সিগনেচার করে দিই আগে। 2339 পিক আপ করে নিয়েছি এখান থেকে। তো চলো দুটো অর্ডারই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, তাড়াতাড়ি করে মোবাইলটা এখানে সেট করে নিই। আর কোথায় নিয়ে যেতে হবে সবথেকে বড় বিষয় হচ্ছে, ওরে ভাই সেই আমাদের ইছাপুরের ওদিকে, মানে প্রায় শ্যামনগরের ওদিকে তো যেতেই হবে আমাকে। মানে যতই ভাবি যে ব্যারাকপুরের এদিকে এসে একটুখানি অর্ডার করব বেশি বেশি করে, তো সেই কিন্তু ঠেলে গুতি আমাদের আবার শ্যামনগরেই পাঠিয়ে দেয়। যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে প্রথম লোকেশনে যাই, গিয়ে অর্ডারটাকে ডেলিভার করি। তো চলো তাড়াতাড়ি করে যাই। তো চলেই এসছি কাস্টমারের লোকেশানে, এই গলিতে, হ্যাঁ এই গলিতে, এখানেই লোকেশান দেখাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে কল করে নিই কাস্টমারকে একটা। জোম্যাটো থেকে বলছিলাম, অর্ডার ছিল আপনার একটা। এই যে নীল কালারের একটা বাড়ি রয়েছে, 1 মিনিট ধরুন আমি বেরোচ্ছি। ঠিক আছে আপনি দাঁড়ান, ধরুন আমি বেরোচ্ছি। হ্যাঁ বলুন কোথায় এবার? বাড়ির পিছন দিকটা দেখাচ্ছে। কী নাম ছিল? তো প্রথম অর্ডারটা ডেলিভার করে দিয়েছি। আর মানুষের বিবেক আমি খালি দেখি, ওনার বাড়ির লোকেশন আমাকে যেই দিক দিয়ে রাস্তা দেখাবে আমি তো সেই দিক থেকেই যাব। সেম বাড়ির খালি পিছনের দিকটায় আমি গেছিলাম। তো উনি এমনভাবে আমাকে বলছে, না আমাদের বাড়ি ওইদিকে না, আমাদের বাড়ি কোনো গলির মধ্যে না, বেরো তুমি ওখান থেকে বেরো, এরমভাবে চিল্লে চিল্লে বলছে। মানে মানুষের মানসিকতা দেখলে সত্যি অবাক হয়ে যায় যে মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারে। যাই হোক, আমি ওখানে আর কোনো কথা বাড়ালাম না। আমি চাইলে বলতেই পারতাম যে আপনি চিল্লাচ্ছেন কেন, এই ওই, বেশি কথা বাড়ালাম না, কারণ কথা বাড়ালেই কথা বাড়বে। আমিও চুপচাপ ওনার অর্ডারটা ওনাকে দিয়ে দিলাম। বেশি দূরে তো আর যেতে হয়নি, তো বেশি কথা বলেও লাভ নেই। খালি একটা গলি থেকে বেরিয়ে রাস্তার উপর ওনার অর্ডারটা আমি দিয়ে দিলাম। তো তাই চলে আসলাম। নেক্সট অর্ডারটা যেটা রয়েছে এটা নিয়ে কিন্তু আমাকে পুরো শ্যামনগরে যেতে হবে, শ্যামনগর ক্ষুদিরাম মোড়ের ওখানে। তো চলো তাড়াতাড়ি করে যাই। তো চলে এসেছি কিন্তু এখন আমি সেকেন্ড পিক আপ লোকেশানে। তো কাস্টমারকে কল করলাম, বললো এই অ্যাপার্টমেন্টের ভেতরে যেতে, বাট গাড়ি কোথায় রাখবো আপনার? তো চলো ভাই, পেমেন্ট ডান। আর অনেকের মনে কিন্তু কোশ্চেন থাকে যে এই যে ক্যাশটা পেলাম এবার এটা আমি কি করব। তো এই দেখো এখানে কিন্তু লেখা রয়েছে কালেক্ট ক্যাশ 381। তো এটা আমি টিক করব, করার পর এটা মার্ক করে দিলাম। অর্ডার কমপ্লিট হয়ে গেল, এটার পেলাম আমি 87 টাকা। তো এটাকে আমি দেখাচ্ছি কি করতে হয়। তো এবার আমি নর্মাল এখানে আসলাম, পকেট অপশানে যাব। তো এই যে এখানে যে ডিপোজিটের অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডিপোজিটের অপশানে গিয়ে ইউপিআইয়ের থ্রু এই যে 381 টাকাটা আমি কিন্তু জমা করে দিতে পারবো। তো আরেকটা অর্ডার কিন্তু পেয়ে গেলাম আমি পিৎজা হাট থেকে, 47 টাকার অর্ডার। তো চলো তাদের করে অ্যাকসেপ্ট করে নিই। ওরে ভাই কত জ্যাম লেগেছে রে ভাই, রেল গেটের থেকে দেখো কোন মাথায় রেল গেট, কত অবধি জ্যাম লেগেছে দেখো খালি। মানে আজকে কি বলতো, রেল গেটের চক্করে পড়ে না আজকে পুরো দিনটা খারাপ হয়ে গেল আমার, যা বুঝলাম। পলতার ওখানে রেল গেটে দাঁড়ালাম, মানে প্রথম অর্ডারটা যখন দিতে গেছিলাম তখন রেল গেটে দাঁড়ালাম। একদম ফার্স্ট অর্ডার যখন আমার ঢুকলো কাজের শুরুতেই, তখনও কিন্তু রেল গেটে দাঁড়ালাম। রেল গেটে দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আজকে, অর্ধেক সময় আমার পুরো রেল গেটেই নষ্ট হয়ে গেল। তো অবশেষে কিন্তু এত রাজ্যের জ্যাম ক্রস করে চলে এসেছি আমি এখন পিৎজা হাটের সামনে। তো গিয়ে তাড়াতাড়ি করে অর্ডারটা নিয়ে আসি, কারণ অর্ডারটা তো রেডি দেখাচ্ছে এখানে। তো লোকের মাঝখানে ফোন নিয়ে যাওয়াটাই একটা যেন কীরকম, লোকে তাকিয়ে থাকে কীভাবে যেন একটা। 2692 পিক আপ মেরে দিয়েছি, এই যে পিক আপ মেরে দিয়েছি ভাই। ভিতরে ঢুকেছি, কীভাবে সবাই তাকিয়েছিল আমার দিকে, মানে ভাবছি এই জিনিসটা আবার কি, হেলমেটের মধ্যে মোবাইল কেন লাগিয়ে রেখেছে এই ছেলেটা। যাই হোক, তো ব্যাগের মধ্যে তাড়াতাড়ি করে ঢুকিনি। আর দেখি কোথায় দিয়েছে, আচ্ছা পলতা স্টেশনের সামনাসামনিই দিয়েছে অর্ডারটা। চলো এই এক রাইডারের সাথে অনেক দিন পর দেখা হলো। ও জোম্যাটো রাইডার, কোথায় দিয়েছে অর্ডার? আমাকে দেখা যাচ্ছে না এখন আর। কেমন অর্ডার এখানে? বাজে অর্ডার? কি বলো, আমাকে তো হেভি অর্ডার দিচ্ছে। তোমরা টপ রাইডার, তোমাদের অর্ডার না দিলে হবে? দেখাই গেল। পুজোতে কত টাকা কামালে? 15,000 তো হয়ে গেছে।
আসলাম। হ্যাঁ, তো অনেক দিন পর কাজ করছি যেহেতু, তো সেই জন্য কিন্তু মানে অনেকের সাথেই দেখা হচ্ছে রাস্তাঘাটে। সবাই বলছে কী হলো এতদিন পর, মানে দেখাই যায় না, এই না ওই না। তো যা হয় আর কি একসাথে কাজ করলে। তো চলো তাড়াতাড়ি করে যাই, এখান থেকে কত কিলোমিটার যেন দিয়েছে ভুলে গেলাম। তো চল একেবারে কাস্টমারের লোকেশানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এর নামই হচ্ছে কপাল। তোমাদের বললাম না যে আজকে সারা দিন আমার এরকম রেলগেটেই নষ্ট হবে। এই দেখো, এই রেলগেটটাও পড়ে রয়েছে। তো এখানেও 5 মিনিট দাঁড়াতে হলো, তারপরে রেলগেট খুলে গেল। কিছু কিছু দিন হয় এমন যে কপালটা খুবই খারাপ থাকে, আবার কিছু কিছু দিন এমনও হয় যে কপালটা খুবই ভালো থাকে, মানে কোনো রেলগেটেই দাঁড়াতে হয় না, যেই রেলগেট দিয়েই যায় না কেন সেটা খোলা পাই। সবই টাইমিংয়ের উপর। তো কাস্টমারের লোকেশানে তো চলে এসেছি, তো তাড়াতাড়ি করে কাস্টমারকে আগে একটা কল করে নিই। তোমার কী নাম ছিল? রাহুল বিশ্বাস। তো চলো, অর্ডার কমপ্লিট। আর এটাতে কত দিল দেখি, 47 টাকা। দেখো ভাই, আমরা হেলমেট না পরলেই দোষ হয়ে যায়, আর এখানে পুলিশ যদি হেলমেট না পরে গাড়ি চালায় তাহলে কোনো দোষ নেই। এই যে গাড়ির নাম্বার প্লেট দেখো, WB24BE6679। আমরা যদি হেলমেট না পরে চালাই বা কোনো কিছু করি তখনই যত রাজ্যের জাল, আর পুলিশের বেলায় সব কিছু ছাড়। হেলমেট ছাড়া পুলিশ গাড়িতে যাচ্ছে, এ বেলায় আর কোনো দোষ নেই। বাহ বেটা বাহ। সমস্ত নিয়ম খালি সাধারণ মানুষের জন্যই, পুলিশদের জন্য তো কোনো নিয়মই নেই। তো 37 টাকার একটা অর্ডার পেয়ে গেলাম দেবাবু থেকে। তো চলো তাড়াতাড়ি করে অ্যাকসেপ্ট করে নিই। তো চলে এসেছি দোকানে, দেখি অর্ডার রেডি আছে কি না। অর্ডার রেডি নেই। মোগলাই পরোটা কবে থেকে বিক্রি করছে ভাই? দাদা, মোগলাই পরোটা পাওয়া যায় নাকি তোমাদের? ওই সামনে চলে যাও, ওই দেখো লাইট জ্বলছে, ওইখানে চলে যাও। আরে সাবাস, নাম এক কা কাম দুসরে কা। ওয়াও। তো গাড়িটা এখানেই থাক, আর হেঁটে হেঁটে যাই দোকানটায়, সামনেই তো। অনলাইন অর্ডার ছিল 4টে মোগলাই পরোটা। দুটো দুটো করে আছে নাকি? ঠিক আছে। তরকারি এক জায়গায়, ঠিক আছে। তো অর্ডার পিক আপ করে নিয়েছি, আর অর্ডার নিয়ে কিন্তু আমাকে কমলপুরে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে যাই। আর কমলপুর এমন একটা জায়গায় রয়েছে, ওখান থেকে আমি কোথায় যাব আমি নিজেই বুঝতে পারছি না। ওখান থেকে শ্যামনগরে আসবো নাকি ওখান থেকে মানে ইয়েতে যাব, কি জানো ওটার নাম, ব্যারাকপুরে যাব, সেটাই আমি বুঝে উঠতে পারছি না। এটা পুরো অফবিট এরিয়ায় দিয়ে দিয়েছে আমাকে। তো চলে এসেছি এখন আমি কাস্টমারের লোকেশানে। তো চলো তাড়াতাড়ি করে কল করে নিই আগে ওনাকে। চলো, কাস্টমার চলে এসেছে। এ বাবা, ওখানে দাঁড়িয়েছিলাম ওই জায়গাটাই তো ঠিক ছিল। যাই হোক, এটা আগে ডেলিভার মার্ক করে দিই, কারণ এতক্ষণে আবার আমার একটা অর্ডার ঢুকে যাবে। তো এটার পেলাম হচ্ছে আমি 37 টাকা। কী নাম ছিল? হ্যাঁ, তো 50 টাকার একটা অর্ডার পেলাম, তাড়াতাড়ি করে অ্যাকসেপ্ট করে নিই এটাকেও। তো চলে এসেছি দোকানের সামনে। তো চলো দেখি অর্ডারটা রেডি আছে কি না। তো না, অর্ডার রেডি নেই। কি কি আছে? একটা চিকেন বিরিয়ানি আর একটা এগ রোল। চলো, অর্ডার রেডি। তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে ঢুকাই আগে। তো অর্ডার পিক আপ করে কিন্তু বেরিয়ে পড়েছি। কল্যাণী রোড হয়ে যেতে হবে দেখাচ্ছে এখানে। আর কল্যাণী রোডের একদম মানে উপরেই, মানে রোডের ধারেই একদম অর্ডারটা রয়েছে। তো এখন কিন্তু কল্যাণী রোডে উঠে পড়েছি। আর মেন ব্যাপারটা যেটা হচ্ছে, দাঁড়াও আগে আমি মেন রোডে যাই। এই সার্ভিস লেনে গাড়ি চালাতে ভয় লাগে এখন, কোথা দিয়ে কে ঢুকে যাবে। তো মেন ব্যাপারটা হচ্ছে ভাই, রোডে এখনও শীতকাল পড়তে পারেনি, আশেপাশে দেখো কুয়াশা কুয়াশা, এই যে এইসব দিকে কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে। তাহলে একবার ভাবো শীতকালে কীরকম কুয়াশাটা হবে এখানে। যাই হোক, তো কল্যাণী রোডে উঠলে তো একদম আরামে আরামে চলে যাওয়া যায়, কোনো মানে কষ্টই হয় না আর, একদম মাখমের মতন রোড। যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশানে। তো এখন কিন্তু চলে এসেছি কাস্টমারের লোকেশানে, আর লোকেশানে দাঁড়িয়ে এখন কল করছি কাস্টমারকে। তো কাস্টমার বললো এই সাদা আর নীল টেম্পোর সামনে আসতে। ওই যে ওনার মনে হয়, কি নাম দেখে নি একবার, কি নাম ছিল? এই নিন, একটু 5 স্টার দিয়ে দেবেন। হ্যাঁ, তো চলো অর্ডার কিন্তু কমপ্লিট, ডেলিভার মার্ক করে দিই। তো কত পেলাম? 50 টাকা 99 পয়সা। আর এইটা হচ্ছে জোম্যাটোর নতুন ফিচার্স, যেটা আমার খুবই ভালো লাগে। এইটা একটা প্রশংসা করব আমি জোম্যাটোর। জোনের বাইরে রয়েছি, তো জোনের ভিতরে যাওয়ার জন্য আমাকে কিন্তু পে করা হবে এখন। এ দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো আমি জোনের বাইরে রয়েছি, এই যে এখানে। আর জোনের ভেতরে যাওয়ার জন্য আমাকে পে করা হবে, বা এখান থেকে একটা রিটার্ন অর্ডার আমাকে দেওয়া হবে। দুটোর মধ্যে যে কোনো একটা। এই যে এখানে যে সময়টা দিয়েছে 5 মিনিট, এই 5 মিনিট আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। চলো দাঁড়িয়ে থাকি, দেখি কত টাকা দেয় বা কোনো অর্ডার দেয় কিনা। তো এই দেখো ভাই, টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর রিটার্ন জোনে যাওয়ার জন্য কিন্তু দেখো আমাকে 10 টাকা দেওয়া হচ্ছে এখানে। তো এখানে আমি গো টু জোন করব, আর জোন অবধি আমাকে যেতে হবে, তাহলে কিন্তু আমি 10 টাকা পেয়ে যাব। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমি কিন্তু জোনে যাওয়ার আগে যদি ধরো আমাকে কোনো অর্ডার দিয়ে দিল, তো তাহলেও কিন্তু আমি মানে ওই অর্ডারটা
প্লাস এই 10 টাকাটাও পাবো, মানে বেশ ভালোই হয়েছে ব্যাপারটা, মানে রাইডারদের খুব সুবিধা হয়েছে এটাতে। তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে রাখো। এরকমই আরও অন্যান্য যে পার্ট টাইম কাজ করা যায় যেই সব অ্যাপে, তো সেই সব অ্যাপের ভিডিও কিন্তু আমি বানাই। তো তোমরা কিন্তু চাইলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও যাতে এরকম ভিডিও তোমরা দেখতে পারো। আর তোমাদের কারোর যদি আইডি খুলতে কোনো রকম সমস্যা হয়, আমি কিন্তু তোমাদের জন্য রয়েছি। তোমরা কিন্তু ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করবে, আমি কিন্তু সবার মেসেজের রিপ্লাই করি। তো যারা যারা আইডি খুলবে আমাকে মেসেজ করবে, আমি কিন্তু তোমাদের আইডি খুলে দেবো। একটা 20 টাকার অর্ডার ঢুকলো, আর এর সাথে কিন্তু এই যে আমার যে রিটার্ন জোনের 10 টাকাটা সেটাও পাচ্ছি, তো টোটাল হচ্ছে 30 টাকা। তো চলো তাড়াতাড়ি করে অর্ডারটাকে অ্যাকসেপ্ট করে নিই, আর আশা করি এটাই আজকে আমার লাস্ট অর্ডার হবে। যাই তাড়াতাড়ি করে এবার দোকানে। তো চলো চলে এসেছি দোকানের সামনে। 8119 দেরি হবে? এটা তোমরা ফোন করে বলে দাও, নাহলে আমাকে বলবে যে আমি খেয়ে নিয়েছি। তুমি জানো না দাদা, অনেক ধরনের কাস্টমার হয়, আমি সবাইকে খারাপ বলছি না। হ্যালো, ক্যাম্পা নেবে না? বলে দিচ্ছি যে ভাজি ভাজি তো নেই। কি বললো কাস্টমার? ভাজি ভাজি নিয়ে যখন তাহলে ক্যাম্পা যাওয়া দিল 2 টাকা দিল স্পাইড। এই দুটো। তো চলো অর্ডারটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই। যাই হোক, তো চলো বেরিয়ে পড়েছি এখন কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে দোকানে ভার্জিন মজিতো শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য দোকানে যে ছেলেটা ছিল সে আমাকে বলছে যে দাদা তুমি বলে দিও যে এরকম ভার্জিন মজিতো শেষ হয়ে গেছে, তাই অন্য কোনো দিন অর্ডার দিলে ফ্রিতে একটা ভার্জিন মজিতো দিয়ে দেবে। এবার দেখো আমি যদি গিয়ে বলি যে ভার্জিন মজিতো শেষ হয়ে গেছে তাই দেয়নি, কেউ কি বিশ্বাস করবে এই কথাটা যদি দোকানদার নিজে না বলে? আমি বললাম ভাই দেখো এরকম বলো না, কেউ কিন্তু বিশ্বাস করবে না। লাস্টে ওরাই ফোন করে বলেছে কাস্টমারকে, কাস্টমার ক্যাম্পা কলা দিচ্ছিল ওরা, বাট কাস্টমার স্প্রাইট বললো দিতে। তো ওরা আবার দোকানে গিয়ে স্প্রাইট কিনে আনলো, এনে তারপর আমাকে দিল, তারপরে সেটা আমি নিয়ে যাচ্ছি এখন। যাই হোক, তো ওরা তো বলছে কাস্টমারের সাথে কথা হয়ে গেছে, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো চলো কাস্টমারের লোকেশনে যাই, গিয়ে দেখি কি বলে কি না বলে। বলছি একটু এদিকে আসবেন, কুকুরগুলোর জন্য ভয় লাগছে একটু, যদি কামড়ে ফামড়ে দেয়। ওই যে অর্ডারটা আপনার। ওই ওনাকে 20 টাকা পাঠাতে হবে, আর ওটাই পাঠিয়ে দিচ্ছি। জানি না এই যে দিয়েছে কি, দেখুন আপনি চেক করে নিন একবার। ঠিক আছে আমি দেখে নিচ্ছি। না দুটো ওই ক্যাম্পাটা সরিয়ে কিন্তু স্প্রাইট দিয়েছে, ঠিক আছে। ঠিক আছে। তো যাই হোক, এখন কিন্তু ঘড়ির কাঁটায় পুরো 10:30 বাজে, আর এখন কিন্তু আমি বাড়ি যাব। তো বন্ধুরা আজকে কিন্তু টোটাল আমার আর্নিং হয়েছে 398 টাকা। তো আরও বেশি হওয়ার কথা ছিল, হলো না। তার কারণ হচ্ছে আমি একটু দেরি করে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর কি, মানে সেই 6টার পরে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। 2 ঘন্টা মতন তো আমি বাড়িতেই ছিলাম সেই 4:30 থেকে। যদি আমি সময় মতন বাড়ি থেকে বেরিয়ে যেতে পারতাম তাহলে তো 500-র মতন তো হয়ে যাওয়ার কথা, কারণ গতকাল আমি কাজ করেছিলাম। তো গতকাল কিন্তু আমার 550 টাকার উপরে আর্নিং হয়েছে। তো বাড়ি থেকে বেরোতে দেরি হয়েছে বলেই আজকে এত কম আর্নিং হলো। যাই হোক, আমারই দোষ ছিল। তো তোমরা যারা যারা পার্ট টাইম হিসেবে কাজ করতে চাও, তো পার্ট টাইম হিসেবে কাজ করলে কিন্তু বেশ ভালোই তোমাদের একটা আর্নিং হয়ে যাবে। মানে পার্ট টাইম হিসেবে কাজ করলে যতটা হওয়ার কথা অতটা আর্নিং হয়ে যাবে তোমাদের। আর আইডি খুলতে কোনো রকম সমস্যা হলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতেই পারো, আমি কিন্তু অবশ্যই আছি তোমাদের জন্য। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা বুঝতে সুবিধা হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও যদি তোমাদের দেখতে ইচ্ছে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে আবার পরে এরকম আর একটা নতুন ভিডিওর সাথে।